হুগলির শ্রীরামপুর ৮ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। মনোনীত হওয়ার পর থেকেই দিন থেকে রাত জনসংযোগ করে যাচ্ছেন শ্রীরামপুরের প্রার্থী। মানুষ যথেষ্ট ভালোবাসাও দিচ্ছে তাকে। বিভিন্ন জায়গায় মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করতেও দেখা যাচ্ছে। এদিন তন্ময় ঘোষ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দায়িত্বে পরিবর্তন হয়। ঠিক সেরকমই শ্রীরামপুরের আগের বিধায়কের ক্ষেত্রেও হয়েছে। এখন দল তাকে অন্য দায়িত্ব দিয়েছে। এর আগে আমি দলের অন্যান্য দায়িত্বে ছিলাম, এমনকি মুখপাত্র ও সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছি। এদিন তিনি আরো বলেন, সঠিক নির্বাচন হলে বাংলায় বিরোধী শূন্য হবে। বিজেপি ভাবছে তারাই ঠিক করে দেবে সরকার কে হবে। বিজেপি সংবিধান ও মানুষ বিরোধী। আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে মানুষকে ভোট দিতে হবে। সবচেয়ে বড় ছোট ক্যান্ডিডেট যাবে প্রার্থী নতুন পুরনো বলে হয় না, সৃষ্টির নিয়ম অনুযায়ী বিভিন্ন লোকের শুধুমাত্র তাদের যে দায়িত্ব সেটা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। এই যে আজকে ক্লাবের আমাদের যারা তারকা আছেন, আজকে তারা এখানে প্র্যাকটিস করছেন, তারপরে তারা ন্যাশনাল খেলবেন, তারপরে তারা ইন্টারন্যাশনাল খেলবেন, অর্থাৎ দায়িত্বটা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। এখানে যিনি ছিলেন তিনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তিনি এতদিন কাজ করেছেন, এখন তাকে দল অন্য কাজে লাগাবে। তার অভিজ্ঞতা, তিনি সিনিয়র মোস্ট লিডার, তাকে দল অন্য কাজে লাগাবে। আমাদেরকে এখন দল এখানে পাঠিয়েছে নির্বাচিত হওয়ার জন্য। এর আগে আমি দলের জন্য বিভিন্ন জায়গায় কাজ করেছি, বিভিন্ন জেলার সাংগঠনিক দায়িত্বে ছিলাম, মুখপাত্র কাজ করেছি, রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছি, এছাড়াও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। এখন মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে শ্রীরামপুরের মানুষের কাছে পাঠানোর প্রয়োজন, তারা আমাকে এখানে পাঠিয়েছেন। আর দিনের শেষে নেতৃত্ব হচ্ছেন এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা হচ্ছে সারা দিন রাত 365 দিন 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকেন। এটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের হয়ে তারা কাজ করেন। আমরা এসছি জনপ্রতিনিধি হিসাবে, যদি কাজ করার সুযোগ পাই আমরাও ওনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। নির্বাচন সঠিক হলে নিশ্চিতভাবে বিরোধী শূন্য, কিন্তু নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্রের কুচিত্রনাট্য তৈরি করা হচ্ছে, কালকে মাননীয় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বলছি যে ফেয়ার ইলেকশন হলে গণতন্ত্রে নির্বাচন হচ্ছে মহোৎসব, সেই নির্বাচনকে বিজেপি যুদ্ধে পরিণত করেছে। শুধু তাই নয়, এই নির্বাচন আপনাদেরকে মাথায় রাখতে হবে, নির্বাচনে শেষ কথা বলেন মানুষ। বিজেপি মনে করে নির্বাচনে শেষ কথা বলেন তারাই সরকার, তারা ঠিক করে দেবেন কারা ভোট দেবেন, তাদের ঠিক করা ভোটাররাই ভোট দিয়ে তাদেরকে জেতাবেন। ঠিক উল্টোটা হচ্ছে, আমাদের সংবিধান যা বলে তার উল্টো কথা বিজেপি বলে। বিজেপি সংবিধান বিরোধী, বিজেপি মানুষ বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। এই বিজেপিকে পরাস্ত করার, রাজনৈতিকভাবে উৎখাত করার নির্বাচন হচ্ছে 2026-এর নির্বাচন। সেই জন্যে এই স্বতন্ত্র নির্বাচনে সমস্ত শ্রীরামপুরবাসীকে আমি আবেদন জানাবো, একদিকে বিজেপি থাকবে আর একদিকে বাংলার মানুষের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট ভাগ করে লাভ হবে না, কারণ বিজেপিকে একমাত্র পরাস্ত করতে পারে তৃণমূল কংগ্রেস। সুতরাং সকলের আশীর্বাদ কামনা করব।